নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে, সেপ্টেম্বর মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, বিবাহিত জীবন, লাভ রিলেশন, তাদের প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, কন্যা রাশি জাতক জাতিকারা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আগত সেপ্টেম্বর মাসে আপনার জীবনে কেমন যাবে। আর সেপ্টেম্বর মাসে যে সমস্ত অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে, সেগুলো কি করে আপনি ওভারকাম করবেন তার কিছু উপায় আমি বলে দেবো। তাই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন। আসুন প্রথমে দেখে নেওয়া যাক কন্যা রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে দেখে নেওয়া যাক, কন্যা রাশিতে কেতু অবস্থান করছে শুক্রের সঙ্গে। 18 সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করবে স্বরাশি তুলায়। এছাড়াও কন্যা রাশির ষষ্ঠে অবস্থান করছে শনি বক্রী অবস্থায়, সপ্তমে অবস্থান করছে রাহু মিনে, নবমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দশমে অবস্থান করছে মঙ্গল, আর দ্বাদশে অবস্থান করছে রবি। 16 সেপ্টেম্বর পর্যন্ত রবি তারপর প্রবেশ করবে কন্যায়, এবং 22 সেপ্টেম্বর পর্যন্ত দ্বাদশে অবস্থান করবে বুধ, আর 22 সেপ্টেম্বরের পর বুধ চলে আসবে আপনার স্বরাশি কন্যা রাশিতে। এবার আসুন দেখে নিই কন্যা রাশি আগত সেপ্টেম্বর মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশিতে, আর আপনার রাশির অধিপতি গ্রহ বুধ বসে আছে আপনার রাশির দ্বাদশে 22 সেপ্টেম্বর পর্যন্ত। আর রাশিতে আপনার অবস্থান করছে কেতু শুক্র রাহুর দৃষ্টি। তাই বলা যায় কন্যা রাশির ক্ষেত্রে শরীরে কিছুটা সমস্যা আসবেই। বিশেষ করে 22 সেপ্টেম্বর পর্যন্ত রাশিপতির দ্বাদশে অবস্থান শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো যাবে না। শরীরে নানা সমস্যা আসতে বাধ্য, কেননা আর বুধ দ্বাদশে অবস্থান করার ফলে আপনার শরীরে সমস্যা আসবে। বিশেষ করে পেটের সমস্যা, বিশেষ করে আপনার ভুল সিদ্ধান্ত বা বুদ্ধিনাশের সমস্যা, বা আপনার গাইনোলজিক্যাল সমস্যা, বা আপনার নার্ভের সমস্যা, বা আপনার কোনোভাবে অস্থির মানসিকতার সমস্যা, এগুলো চলে আসতে পারে। তাই আগে থেকে আমি সতর্ক করলাম, মোট কথা শরীর স্বাস্থ্য দিক দিয়ে আপনার বিশেষভাবে সচেতন থাকতেই হবে আগত মাস, অর্থাৎ আগত সেপ্টেম্বর মাসে কন্যা রাশি। এর প্রতিকার কি আমি ভিডিওর শেষে বলবো, আপনি ভিডিওটি দেখতে থাকুন। এরপরে আসি আপনার বিদ্যা ক্ষেত্রে আপনি কেমন করতে পারবেন, অর্থাৎ কি রেজাল্ট পাবেন আপনি সেপ্টেম্বর মাসে। আসুন দিনে বিদ্যা আমরা দেখে থাকি সাধারণত পঞ্চম স্থান থেকে। আপনার পঞ্চমপতি গ্রহ শনি অবস্থান করছে আপনার ষষ্ঠে বক্রী অবস্থায়, আর বক্রী শনি আপনার পঞ্চমেরও ফল দেবে। তাই বলাই যায় বিদ্যা ক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট সৌভাগ্যের আছে, কেননা বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আপনার পঞ্চম স্থানে বা বিদ্যা ক্ষেত্রে। তাই কন্যা রাশিরা বিদ্যায় বিরাট ভালো রেজাল্ট আপনি আশা করতেই পারেন। এই সেপ্টেম্বর মাসে যারা পরীক্ষা আগে দিয়েছে রেজাল্ট বেরোবে, তারা যেমন অনুকূল হবে রেজাল্ট, তেমনই আপনি যদি কোনো জটিল থেকে জটিলতর পরীক্ষায় আপনি যদি অবতীর্ণ হন, আপনি নিশ্চিত পাস করবেন কন্যা রাশি। কারণ পঞ্চমস্ত বিদ্যাস্থান আপনাকে নতুন নতুন ট্রেনিং যদি আপনি নিতে চান নিতে পারেন, চাকরি পরীক্ষায় বসতে পারেন, নতুন কোর্স কিছু করতে চান, যে কোনো বিষয় আপনি করতে পারেন কন্যা রাশি। মোট কথা বিদ্যায় আপনার চরম উন্নতি। এরপরে আমি আসছি আপনার সন্তানের দিক দিয়ে আগত সেপ্টেম্বর মাস আপনার জীবনে বিরাট সৌভাগ্য। আপনার সন্তান ভালো চাকরি পাবে, আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার সন্তানের মেধার বিকাশ ঘটবে,
আপনার সন্তান আপনাকে মান্যতা দেবে, সন্তানের সঙ্গে আপনার রিলেশনের ক্ষেত্রে যথেষ্ট শুভজনক হবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন। সন্তানের সৌভাগ্যে আপনিও যথেষ্ট খুশি ও আনন্দিত হবেন। তবে একথা মনে রাখতে হবে, পঞ্চমে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার সন্তানের কর্মভাগ্য উন্নতি হবে, সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবেই আসবে। তবে পঞ্চমপতি শনি বক্রী থাকায় সন্তানের শরীর স্বাস্থ্য মাঝে মাঝে কিছুটা অসুবিধা হতে পারে, সেদিক দিয়ে আমি সতর্ক করলাম কন্যা রাশি। এরপরে আমি আসি আপনার লাভ রিলেশান দেখা হয় সেই পঞ্চম স্থান থেকে। আপনার লাভ রিলেশান অবশ্যই শুভজনক আছে কন্যা রাশি। যাদের লাভ নেই তারা নতুন ভালোবাসার সন্ধান পাবেন, নতুন কেউ আপনাকে প্রপোজ করতে পারে, বা আপনি যদি কাউকে প্রপোজ করতে চান তাহলে কন্যা রাশি আপনি এই সেপ্টেম্বর মাসেই প্রপোজ করতে পারেন। নিশ্চিত আপনার লাভ রিলেশান সে অ্যাকসেপ্ট করবেই, বা আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকা হন। তবে মনে রাখতে হবে, শনি যেহেতু বক্রী অবস্থায় আছে, মাঝে মাঝে আপনাদের মধ্যে কিছুটা অস্থির স্বভাব আসতে পারে, মিসগাইড হতে পারে, বা দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু বাকি সব দিক দিয়ে আপনার ক্ষেত্রে শুভজনক হবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন। কারণ আপনার লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকবেই থাকবে। এরপরে আমি আসছি আপনার সাংসারিক জীবন, অর্থাৎ বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার সপ্তম হাউসে রাহুর অবস্থান এবং সপ্তমপতি বৃহস্পতি নবমে থাকায় আপনার পার্টনারের বিশেষ উন্নতি হবে। আপনার স্বামী বা আপনার স্ত্রী চাকরি জীবনে উন্নতি হবে, ব্যবসায় উন্নতি হবে, কিন্তু আপনার স্বামী স্ত্রীর শরীর কিন্তু ভালো যাবে না। শরীরে নানা সমস্যা তার থাকবে, শারীরিক দিক দিয়ে চাপ থাকবে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, কন্যা রাশি আপনার বিবাহিত জীবনের সমস্যা আপনাকে বিশেষভাবে চাপে রাখবে। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, কন্যা রাশি আপনার পারিবারিক জীবনে মাথা গরম হতে পারে, একে অপরের মধ্যে কিছুটা অশান্তিজনক পরিবেশ হতে পারে, রাহু অবস্থান করায় এবং শুক্র দৃষ্টি দেওয়ায় কিছুটা অস্থিরতা আসতে পারে। তবে 18 তারিখের পর, 18 সেপ্টেম্বরের পর যখন শুক্র রাশি তুলা রাশিতে যাবে, তখন একটা এই যে অশুভ সময় এটা চলে যাবে এবং আপনাদের মধ্যে প্রেম, ভালোবাসা, সুখ, শান্তি, আনন্দ বৃদ্ধি পাবে। আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন। তাহলে 18 সেপ্টেম্বরের পরে আপনাদের বিবাহিত জীবনে সুখ শান্তি আসবে। এরপরে আসি বিশেষ 3টি বিষয়, অর্থাৎ কর্ম, অর্থ, ভাগ্য। প্রথমে আসি আপনার ভাগ্যস্থান। কন্যা রাশি কি হতে পারে? আপনার ভাগ্যস্থানে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর ভাগ্যপতি শুক্র কন্যাতেই নিজ অবস্থায় থাকবে 18 তারিখ পর্যন্ত। তাই এটা বলাই যায় আপনার 18 তারিখ পর্যন্ত 100% সৌভাগ্য যোগ আপনার জীবনে আসবে না। তবে একথা বলাই যায় আপনার ক্ষেত্রে কোনো অসুবিধাজনক পরিস্থিতির মধ্যে পড়বেন না, ভাগ্যের সাহায্য আপনি নিশ্চিত পাবেন, সৌভাগ্য আপনার কপালে আছে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসি কর্মজীবন দেখা হয় 10ম স্থান থেকে, আর আপনার ক্ষেত্রে 10ম স্থানে অধিপতি বুধ আপনার রাশির দ্বাদশে অবস্থান করায় আপনার কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতার আগমন ঘটতে পারে। নতুন কাজ অবশ্যই আসবে কথা বলা যায়, কিন্তু শত্রুতার আগমন ঘটতে পারে। দ্বাদশে রবি, দ্বাদশে বুধের অবস্থান আপনার কর্মজীবনে বিশেষ করে আপনার ভুলভ্রান্তির কারণে আর্থিক ক্ষতি হতে পারে। তাই কন্যা রাশি এই সেপ্টেম্বর মাসে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে কোনো বিশিষ্ট ব্যক্তি বা যাকে আপনি মনে করেন তার থেকে আপনি বিশেষভাবে এই ছক পর্যবেক্ষণা করে নিন, কারণ সেপ্টেম্বর মাসে আপনার কর্মজীবনে শত্রুতা আসতে পারে। আপনার নিজস্ব ছক আমি দেখছি না, এটা আমি গোচরে বলছি।
আপনার নিজস্ব ছকে যদি একইভাবে বুধের অবস্থান অশুভ থাকে তাহলে কিন্তু খারাপ হবে। তবে একথা বলাই যায় 22 তারিখের পরে বুধ যখন স্বরাশি নিজের রাশি কন্যাতেই আসবে তখন কর্মজীবনে যথেষ্ট সাফল্য হবে। কিন্তু 22 তারিখের আগে পর্যন্ত আপনার কর্মজীবন অস্থিরতা শত্রুতা থাকবে, একাধিক কাজ আসবে যাবে, যা আপনার কাছে যথেষ্ট অসহ্য চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। এরপরে আমি আসি আয় কেমন হতে পারে, আগত মাসে আয় কেমন হতে পারে আসুন জেনে যায়। আপনার আয় স্থানে অর্থাৎ আয় স্থানে আপনার শুভ গ্রহের দৃষ্টি থাকায় আয় ভাগ্য আপনার যথেষ্ট ভালো হবে। আর কিন্তু অতিরিক্ত ব্যয়ের সমস্যা থেকেই যাবে, কারণ আপনার রাশির দ্বাদশে 16ই সেপ্টেম্বর পর্যন্ত রবির অবস্থান, 22শে সেপ্টেম্বর পর্যন্ত বুধের অবস্থান থাকায় আপনার ব্যয় অত্যাধিক হতে পারে। আয় ব্যয়ের মধ্যে সমতা রাখার সমস্যা আসতে পারে, অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম। আপনি যদি বিশেষভাবে মুখ্যমন্ত্রী একইভাবে নিজের ব্যয়কে কমাতে চান তাহলে নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী এবং সম্বরণ হতে হবে কন্যা রাশি। এবার আমি বলবো কিছু প্রতিকারের কথা। আপনার পুরো মাস ভোর বিশেষ করে 16 তারিখের আগে পর্যন্ত এবং 22 তারিখের আগে পর্যন্ত রবি বুধ দ্বাদশে অবস্থান করছে, যা অশুভ। তাই রবির জন্য আপনি বিশেষভাবে সূর্যের বীজ মন্ত্র বা রবির বীজ মন্ত্র পাঠ করতে পারেন। এছাড়াও চন্দ্রের বীজ মন্ত্র এবং বুধের বীজ মন্ত্র জপ করুন। এতে আপনার জীবনে অনেকখানি সমৃদ্ধি আসবেই আসবে। তাই বলি আজকের এই ভিডিওয়ে আমি কন্যা রাশিকে জানালাম যে আপনি বিশেষভাবে রবির বীজ মন্ত্র, বুধের বীজ মন্ত্র, শুক্রের বীজ মন্ত্র জপ করুন। এছাড়াও আপনি রবিকে প্রত্যহ সূর্যোদয় দেখুন আর সূর্যদেবকে তামার ঘটিতে বা লোটাতে জল দিন। জলের মধ্যে আতপ চাল, দূর্বা আর লাল ফুল দিতে ভুলবেন না। এছাড়াও বলবো আপনি বিশেষভাবে নিজেকে প্রস্তুত রাখুন, কারণ আপনার ক্ষেত্রে কন্যা রাশি কেতু শুক্রের অবস্থান মানসিক দৃঢ়তা কমিয়ে দিতে পারে। দ্বাদশে বুধের অবস্থান আত্মহত্যার প্রবণতা আনতে পারে। মনে উজ্জীবিত রাখুন, নাহলে মন থেকে ভেঙে গেলে চলবে না কন্যা রাশি। আর শেষে আরও একটা কথা বলবো, আপনি পারলে বিশেষভাবে রাহু কিছুটা প্রতিকার করাতে পারেন। শিলনি গোমের 10 দতি ধারণ করতে পারেন। এতে আপনার জীবনে অবশ্যই কিছুটা উপকার আপনি পাবেন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাতে শেষ করুন। নমস্কার।